জানিস তো ভূতু, অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। বাবা গাব্বু, তোর হলোটা কি? হলোটা কি মানে? কি হয়েছে আমার? না মানে তুইও আবার কথা বলার সময় চিন্তা ভাবনা করছিস তো, তাই ভাবছি তোর আবার কিছু হলো না তো। চুপ, একদম আমাকে নিয়ে মজা করবি না বলে দিলাম। ঠিক ঠিক, গাব্বুকে নিয়ে কোনো মজা নয়। ঠিক বললাম তো লজেন্স দাদা? মজা হতে পারে, কিন্তু তাতে গাব্বুর পারমিশন লাগবে কি? তাই তো গাব্বু? আমার পারমিশন মানে অনুমতি লাগবে। কি রে স্যারকে, ঘাবড়ে গেলি তো? আমি পারমিশন মানে জানি, পড়াশোনা করি বুঝলি, পড়াশোনা করি। তাই তো দেখছি। এই গাব্বু, তুই যেন কি একটা বলছিলিস? হ্যাঁ বলছিলাম, আমার না খুব শখ হয়েছে জমিদার বাড়ির দুর্গাপুজো দেখার। জমিদার বাড়ির দুর্গাপুজো? এটা কিন্তু একটা দারুণ প্ল্যান দিয়েছে গাব্বু, মানতেই হবে। আমারও এটা অনেক দিনের ইচ্ছে। সত্যি কথা বলতে কি আমারও রে। বাহ, তোমাদের সকলের ইচ্ছা যখন মিলেই গেছে তাহলে তো গেলেই হয়। কিন্তু জমিদার বাড়ির দুর্গাপুজো কোথায় হয়? ভালো প্রশ্ন করেছিস গাব্বু, সত্যি তোর বুদ্ধি আস্তে আস্তে বাড়ছে। থ্যাংক ইউ, মানে ধন্যবাদ ধন্যবাদ। সত্যি গাব্বুটা পারেও বটে। তাহলে আর সময় নষ্ট করছি কেন আমরা? চল সবাই আমার সাথে, দেখি বাবাকে বললে কোনো ব্যবস্থা হয় কিনা। হ্যাঁ, সেই ভালো। ওরে বাবা, বুঝেছি, কোনো চিন্তা নেই তোদের। জমিদার বাড়ির দুর্গাপুজো দেখার ব্যবস্থা আমি করে দেব। আমার ছেলেবেলার বন্ধু নরেন নবগ্রামে থাকে। নবগ্রাম? হ্যাঁ রে, নবগ্রামের জমিদার বাড়িতে এখনো খুব বড় করে দুর্গাপুজো হয়। আমি নরেনের সঙ্গে কথা বলছি, চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। তোরা যতই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকিস না কেন, আমি করবই। ঠিক আছে বাবা, ঠিক আছে, যত খুশি করিস। এখন তো চল এখান থেকে। আরে হ্যাঁ বাবা, যাচ্ছি তো, এত তারা কিসের বুঝি না। শোনো বাবা, ওদের সাবধানে নবগ্রামে নিয়ে যেও। ঠিক আছে বাবু। শোন লজেন্স, আমার বন্ধু নরেন তোদের জন্য নবগ্রামের বুড়ো বটগাছতলায় অপেক্ষা করবে, মনে থাকবে তো? ঠিক আছে বাবা। দুর্গা দুর্গা। তোমরা কোথায় যাচ্ছ গো? জমিদার বাড়িতে গো, জমিদার বাড়িতে, নবগ্রামের জমিদার বাড়িতে। আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, হবে, অবশ্যই হবে। এটাই বুঝি নবগ্রামের বুড়ো বট গাছতলা? হ্যাঁ। আরে তোমরা চলে এসেছো দেখছি। হ্যাঁ, আপনি বুঝি নরেন কাকু? হ্যাঁ, তোমার বাবা আর আমি একেবারে যাকে বলে ছেলেবেলার বন্ধু, বুঝলে লরেন্স, ছেলেবেলার বন্ধু। এবার চলো 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 চলো, সবাই চলো আমার বাড়ি। হ্যাঁ চলুন কাকু। কি এবারে জমিদার বাড়িতে দুর্গাপুজো হবে না? যা, তাহলে আমার রসগোল্লা, পান্তুয়া, লুচি, আলুর দম এইসব খাবার কি হবে? এই তুই চুপ কর তো গাব্বু, সব সময় খালি খাওয়া খাওয়া আর খাওয়া। এ তুমি কি বলছো নরেন কাকু? তাহলে এত দূর আসাটাই আমাদের মাটি হয়ে গেল। কত আনন্দ করব ভেবেছিলাম, সব শুনে মনটাই তো খারাপ হয়ে গেল গো। শুধু কি তোমাদের মন খারাপ? গোটা নবগ্রামের আজ মন খারাপ। কিন্তু দুর্গাপুজো হবে না কেন? হ্যাঁ, হবে না কেন কাকু? হ্যাঁ, হবে না কেন কাকু? আসলে আজ সকালে জমিদার বাবু নিজের ঘরের সিন্দুক খুলে দেখেন মা দুর্গার সমস্ত সোনার গয়না চুরি হয়ে গেছে।
দুর্গার গয়না কোথায়? যা, জমিদার বাবুর নিজের ঘর থেকেই মা দুর্গার গয়না চুরি হয়ে গেল, তাও আবার সিন্ধুক খুলে। হ্যাঁ, আর এই কারণেই এবারে দুর্গাপুজো হবে না। কারণ দুর্গা প্রতিমাকে সোনার গয়না পরিয়েই পুজো করাই জমিদার বাড়ির রীতি, কিন্তু তা তো এখন আর সম্ভব নয়। কেন? সোনার গয়না কিনে নিলেই তো হয়। ওরে বাবা, জমিদারির সেই অর্থ, সেই প্রতিপত্তি, সেই খ্যাতি এখন আর কোথায়? জমিদার বাবুর আয় এখন অনেক কমে গেছে, তাই এখনই সোনার গয়না কেনা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এবার কি হবে কাকু? আরে অত মন খারাপ করো না, আমি দেখছি পাশের গ্রামে গিয়ে তোমাদের দুর্গাপুজো দেখানোর ব্যবস্থা করা যায় কিনা। ওখানে কি জমিদার বাড়িতে দুর্গাপুজো হয়? তা হয় না, তবে কোথায় যাচ্ছেন কাকু? আরে তোমাদের রাতের খাবার ব্যবস্থা করতে হবে তো, নাকি? হ্যাঁ, তুই কি ভাবছিস রে ভূতু? চোর এসে জমিদার বাবুর ঘরের সিন্ধুক খুলে গয়না চুরি করে নিয়ে গেল, অথচ জমিদার বাবু সেটা বুঝতেই পারলেন না। এই ব্যাপারটাই আমার কাছে বড্ড অদ্ভুত লাগছে গো লজেন্স দাদা। তাহলে কি সিন্ধুক খোলার সময় তেমন কোনো আওয়াজই হয়নি? হ্যাঁ, এই কথাটা তো তুই ঠিকই বলেছিস ভূতু। সিন্ধুক খুলতে গেলে তো কোনো না কোনো শব্দ অবশ্যই হবে। আমাকে এক্ষুনি একবার ব্যাপারটা গিয়ে দেখতে হবে। তুই এখন এই রাতের বেলা জমিদার বাড়িতে যাবি? হ্যাঁ। না, এই ঘরেও তো সিন্ধুক নেই দেখছি। ওই তো সিন্ধুক। এবার আমাকে ভালো করে সিন্ধুক পরীক্ষা করে দেখতে হবে। ফুসফুস সেভেন চুস, এসো তো আমার ম্যাজিক আতস কাজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু। না, কি বলছিস ভূতু? কোথাও কোনো চিহ্ন নেই? না। তাহলে কে এমন নিঃশব্দে চুরি করলো? আচ্ছা, ওই সিন্ধুকের কোনো ডুপ্লিকেট চাবি ছিল না তো? ডুপ্লিকেট মানে কি? নকল। সেটা তো সব থেকে ভালো একজনই বলতে পারবে গো লজেন্স দাদা। কে পারবে ভূতু? জমিদার বাবু নিজে। তাহলে তো কাল সকালেই একবার কাকুকে সঙ্গে নিয়ে জমিদার বাবুর সাথে দেখা করতে যেতে হবে এই ব্যাপারটা জানতে। না না না, এই সিন্ধুকের কোনো ডুপ্লিকেট বা নকল চাবি নেই। এর একটাই চাবি, আর সেটা থাকে আমার এই বালিশের নিচে। আমি কাল রাতেও বালিশের নিচে চাবিটা রেখে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কখন যে চোর আসলো আর কখন যে চুরি করে চলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। সবই আমার পোড়া কপাল। আপনি একটুও চিন্তা করবেন না জমিদার বাবু, লজেন্সরা যখন ব্যাপারটা জেনেছে তখন একটা না একটা কিছু ওরা নিশ্চয়ই করবে। জানেন, ওদের বুদ্ধি আর সাহসের জন্য ফুলপাহাড়িতে ওদের কত নামডাক। বাহ, তাহলে তো একটু আশার আলো দেখা যাচ্ছে। তাহলে দেখো তোমরা যদি কিছু করতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব জমিদার বাবু। এবার আমরা আসি। হ্যাঁ, এসো এসো, ভগবান তোমাদের মঙ্গল করুন। কিরে, তোরা বাড়ি যাবি না? না নরেন কাকু, তুমি যাও, আমরা একটু এই নবগ্রামটা ঘুরে দেখি। দেখ, কিন্তু শোন, বেশি দেরি করিস না।
সব আনন্দ যে মাটি হয়ে গেল। আহা, আমাদের জমিদার বাবু প্রতি বছর পুজোর 4টে দিন দুবেলা আমাদের সবাইকে পেট ভরে কত কিছু খাওয়াতেন। ষষ্ঠীর দিন সকালে গ্রামের সব গরিব মানুষকে নতুন জামা কাপড় কিনে দিতেন। পুজোর ভোগের গন্ধে চারিদিকটা একেবারে মোমো করে উঠত। কিন্তু এবার আর সেসব কিছুই হবে না। যাকে কেন্দ্র করে এত কিছু, সেই মা দুর্গার পুজোই তো হবে না। হায় 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 গো। হঠাৎ আমাদের এই জঙ্গলে নিয়ে এলি কেন ভূতু? জানিস না জঙ্গলে কত ভয়ঙ্কর প্রাণীরা থাকে? আমি তো শুনেছি ভূতেরাও থাকে। কারণটা আছে বলেই নিয়ে এলাম গাব্বু। কি কারণ? কারণ আমি চাই না এখন আমরা যে কথাগুলো আলোচনা করব সেগুলো গ্রামের কোনো লোক শুনতে পায়। এমন কি কথা রে ভূতু? তাহলে বলছি শোনো। জমিদার বাবু যা বললেন তাতে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার। কি? মা দুর্গার গয়না চুরি করেছে জমিদার বাবুর নিজেরই কোনো লোক। তা না হলে এইভাবে গয়না চুরি হতে পারে না। এটা তুই একদম ঠিক বলেছিস ভূতু। আমি জানি কে চুরি করেছে, আমি জানি। তুমি কি বললি দুর্বন্ধু? তুমি জানো মা দুর্গার গয়নাকে চুরি করেছে? হ্যাঁ জানি তো। আমি তো রোজ যাই ঠাকুরের প্রসাদ চুরি করে খাই, আরো কত কিছু খাই। তাই সব জানি। তাহলে বলো না কে চুরি করেছে? তাহলে শোনো, আমি যার বাহন তার বাবা চুরি করেছে। কি? তুমি যার বাহন তার বাবা চুরি করেছে? হ্যাঁ, তার বাবা চুরি করেছে। তার নাম কি? আর কিছু বলবো না, আমি যাই। ইঁদুর বন্ধু দাঁড়াও, তার নামটা বলে যাও। বুদ্ধি থাকলে খুঁজে নাও। ইঁদুর বন্ধু কি বললো রে ভূতু? মানে ইঁদুর বন্ধু বলল ও যার বাহন তার বাবা নাকি চুরি করেছে মা দুর্গার সোনার গয়না। ও দাঁড়া একটু ভাবতে দে। ইঁদুর হলো গণেশের বাহন, আর গণেশের বাবা হলেন শিব, মানে শিব ঠাকুর। কি? শিব ঠাকুর মা দুর্গার গয়না চুরি করেছে? কিন্তু শিব ঠাকুর তো থাকেন কৈলাসে। তাহলে এখন কি আমাদের মা দুর্গার গয়না খুঁজতে কৈলাসে যেতে হবে নাকি? না, ব্যাপারটা এরকম মোটেও হবে না। শিব ঠাকুর কৈলাসে ছাড়া আর কোথায় থাকেন? মন্দিরে। কেন দেখোনি মন্দিরে সবাই কেমন শিব ঠাকুরের পুজো দিতে যায়? একদম ঠিক, মন্দিরে থাকেন শিব ঠাকুর। তাহলে এখন আমাদের জানতে হবে এইখানে শিব মন্দির কোথায় আছে। চল নরেন কাকুকে গিয়ে জিজ্ঞেস করি। এই গ্রামে একটাই শিব মন্দির আছে, কিন্তু সে যে বড় প্রাচীন মন্দির। মন্দিরের চারপাশে জঙ্গল হয়ে গেছে, সাপ খোপের ভয়ে ওখানে আর কেউ যায় না। কোথায় আছে সেই শিব মন্দির বলো না কাকু? এই গ্রামের একদম উত্তরে যে নদী আছে তার পাশেই আছে সেই প্রাচীন শিব মন্দির। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। আরে বাবা, কিন্তু সেখানে গিয়ে কি করবে তোমরা? এসে তোমাকে সব বলবো। ওই তো শিব মন্দির। আমাদের এই ঝড়ের হাত থেকে বাঁচা ভূতু। ভয় পাস না গাব্বু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ফুসফুস লেমন জুস, আয় তো আমার ম্যাজিক ঢাল, চলে আয় তো প্লিজ 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 প্লিজ। লজেস দাদা, গাব্বু স্যারকে রানী, তোরা সবাই এই ঢালের পিছনে আয়।
বড় স্পর্ধা, তোর আমার তপস্যা ভঙ্গ করলি। আমাদের ক্ষমা করুন বাবা, আমাদের ক্ষমা করুন। আমরা বুঝতে পারিনি আপনি এখানে তপস্যা করছেন। আমরা এখানে এসেছি মা দুর্গার সোনার গয়না উদ্ধার করতে। গণেশ ঠাকুরের বাহন ইঁদুর বন্ধু আমাদের বলল। তাহলে বলো না কে চুরি করেছে? তাহলে শোনো, আমি যার বাহন তার বাবা চুরি করেছে। ইঁদুর বন্ধু তোমাদের ঠিকই বলেছে, চোর জমিদার বাবুর বাড়িতেই আছে। তোমরা ভুল জায়গাতেই মা দুর্গার গয়না খুঁজতে এসেছো। এখন যাও, যাও এখান থেকে, আর আমাকে ধ্যান করতে দাও। জমিদার বাবু, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ করো। আচ্ছা জমিদার বাবু, মা দুর্গার গয়না চুরির ব্যাপারে আপনার এই বাড়ির কাউকে সন্দেহ হয় না? না না না, সন্দেহ করার মতন কেউ তো নেই। আছি তো শুধু আমি আর আমার ভাই শঙ্কর প্রসাদ, আর আমাদের দীর্ঘদিনের কাজের লোক রতন। ব্যাস, তা কাকে সন্দেহ করব বলো? আপনার ভাইয়ের নাম কি বললেন? শঙ্কর প্রসাদ? কেন, কি হয়েছে? শঙ্কর তো শিব ঠাকুরের আরেকটা নাম, তাই না লজেন্স দাদা? এই কে 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 কি বললো? না না, কেউ না জমিদার বাবু। বলো লজেন্স। আমরা এক্ষুনি একবার আপনার ভাইয়ের সাথে দেখা করতে চাই। হ্যাঁ চলো। এটা আর কি এমন ব্যাপার? মা দুর্গার সোনার গয়না কোথায় আছে আমি কি জানি? এ প্রশ্ন করার সাহস তোমাদের কে দিলে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এই সামান্য প্রশ্নে আপনি এত রেগে যাচ্ছেন কেন? আবার ছোট মুখে বড় কথা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। জমিদার বাবুর ভাই যেভাবে রেগে গেলেন না, তার পিছনে একটাই কারণ আছে লজেন্স দাদা। আসলে উনি ভয় পেয়ে গেছেন। কেন? কারণ আমাদের সন্দেহটাই ঠিক। আর যদি ভুল হয়? ভুল নাকি ঠিক সেটা প্রমাণ করবার জন্য আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভূতু? তাহলে শোনো সবাই। ঠিক আছে। সত্যি ভূতু, তোর বুদ্ধির কোনো জবাব নেই। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ভূত বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। টানা টানা না না। এবার শুরু করো তো তোমাদের নাচ, প্লিজ প্লিজ প্লিজ। কারা তোমরা? আমরা ভূত, লম্বা ভূত, বেটে ভূত, মোটা ভূত, চুড়োগা ভূত। কেন এসেছিস? কি চাই কি? মা দুর্গার সোনার গয়না আছে কোথায় জানতে চাই। আমি কি করে বলবো? আমি জানি না। সত্যি করে বল, তোর কথা মানি না। ভালো যাস না বলে ফেল তাড়াতাড়ি, নাহলে দেব ঘাড় মোটকে। চলে যাবি জমের বাড়ি। মেরো না, মেরো না, মেরো না। বলছি 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 বলছি, ওই বাগানের ওই বড় আম গাছটার কোটরে আছে ওই মা দুর্গার গয়নার থলি। এই আম বাগানে এইটাই সবচেয়ে বড় আম গাছ, তাই এর কোটরেই আছে মা দুর্গার সোনার গয়না।
এই তো আমার মা দুর্গার সোনার গয়না। আর চিন্তা নেই, ধুমধাম করে এবার হবে দুর্গা পুজো। দেখলে তো ছোট্ট বন্ধুরা, দুর্গাপূজা আমাদের সঙ্গে ছিল, আছে এবং চিরকাল থাকবে। কি তাই না?